নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদারা কলকাতা থেকে সকাল সকাল চলে এসছে। তা আসার পরে দাদারা কালেকশন নিয়ে এসছে। আমি ছিলাম না, অন্য কাজে ব্যস্ত ছিলাম, ফোন করলো, আমি বাড়ি এলাম। তা আজকে অ্যাপার্টমেন্ট আছে, অল্প দিয়েছি, কেন একটু অসুবিধা আছে, অল্প দিয়েছি, কালকে প্রচুর চাপ ছিল। তা দাদা ভাইরা অনেক কটায় বেরিয়েছো দাদা? আমাদের বেরিয়েছি 6টায় না 5:30 সাড়ে পাঁচটা? তা আপনার নাম কি? আর নাম হান্নান। হান্নান মিত্র। হ্যাঁ, হান্নান। হান্নান। কোথা থেকে এসছেন? কলকাতা আমদা থানা। কলকাতা থেকে এসছেন, তাই তো? হ্যাঁ। আপনার আমার নাম বাপ্পা। বাপ্পা কি? হাওড়া আমদা মল্লিক। একই জায়গায় বাড়ি? ও, এখানে এসে কোনো অসুবিধা হলো? না কোনো ঠিক আছে, অসুবিধা নেই, একদম আপনাদের সব ধরে ধরে বুঝিয়ে দিলাম তো। বুঝিয়ে দিয়েছেন, বুঝিয়ে আমি দিয়েছেন। বলছি, আপনারা তো নতুন কালেকশনে নেমেছেন, তা নতুন কালেকশনে লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখছি, হ্যাঁ, দেখি। তা যারা আমার ভিডিও দেখে নতুন নতুন কালেকশন করছো, যে দাদা ভাইরা বা বন্ধুরা, কোনো অসুবিধা নাই, কালেকশন করবে, আমার কাছ থেকে ইনফরমেশন নেবে। আমি হোয়াটসঅ্যাপ পরিষেবা দিয়েছি তোমাদের জন্যে। ঘুরে ঘুরে কালেকশন করো, এটা একটা ভালো কাজ, ঠিক আছে, কিন্তু জানতে হবে বা বুঝতে হবে। আমার কাছে আসো, এসে বুঝে যাও। আর যাদের কাছ থেকে মাল নেবে, আমি আগের ভিডিও বলেছি, তারা জানে যে, অবশ্যই দোকানদাররা জানে যে আমার কাছ থেকে মাল নিলে এরও এরও সংসার আছে বা এরও পেট আছে, 1 টাকা 50 পয়সা লাভ করবেই। তা যে যাই বলুক, আপনাদের কান দেওয়ার কোনো প্রয়োজন। আর কোনো প্রয়োজন নাই। আপনি কালেকশনে যে নতুন কালেকশন করছেন, আমি বুঝিয়ে দিয়েছি তো। আজকে ফার্স্ট কালেকশন করে মাল নিয়ে এসছেন, তাও তো মোটামুটি অনেক লোক তো কিছুই আনতে পারে না, তাও তো আপনারা মোটামুটি বুঝে বুঝে এনেছেন তো। তাহলে তাও তো আমার ফোনের ভিত্তিতে, যে আমি ফোন করে যেরকম বলেছি, হ্যাঁ, ফোন দেখে প্লাস ফোনের কথা আমার সাথে কথা বলে, হ্যাঁ, আমার সাথে কথা বলেছেন, সেই যুক্তি মতো বলেছি, সেই বুঝে আপনি কিনে আনতে পেরেছেন, কিন্তু লস তো হয়নি, 2 টাকা লাভ হলেও তো হবে। তাহলে এইটা হচ্ছে, আপনি আগে আরও যোগাযোগ আমার সাথে ভালো করে রাখবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, চলবে কি চলবে না, কী দাম আপনি পেতে পারেন আমি বলে দেবো, সেই বুঝে লসে পড়বেন না। তা বন্ধুরা, কে কি বলছে, ঠিক আছে, এটা একটা আলাদা রকম, বা শখ, কেউ শখেও কালেকশন করে রাখে, ঠিক আছে। আর এগুলো আমাকেই যে দিতে হবে এমন কোনো প্রশ্ন নেই। আপনি এক্সিবিশনও দিতে পারেন, বা আপনি যখন পুরোপুরি শিখে যাবেন, আপনি সব জায়গা বুঝতে পারবেন যে কোথায় বিক্রি হয় বা কীভাবে হয়, কোনটা রেয়ার কোনটা স্কেয়ার, সব অটোমেটিক বুঝে যাবে। কিন্তু এর মধ্যে অনেক গোপন তথ্য থাকে, ঠিক আছে, সেই তথ্যগুলো ফোনে বা ফোন করে বোঝানো যায় না, এগুলো হাতে ধরে শেখাতে হয়, ঠিক আছে। বইতেই যে সব জিনিস থাকবে এমন কোনো ব্যাপার নেই। আর বইতে তো অবশ্যই বইও দেখতে হবে, পড়তে হবে, কিন্তু নিজেরও হাতে ধরে একটা কয়েনের অনেক অনেক কিছু বোঝার আছে। যে আমি যেরকম ধরে বুঝতে পারি, কয়েন ফেলতে ফেলতে বলে দিতে পারি যে এটা ওয়েট কয়েন আছে, এটা এত এত গ্রাম ওভার ওয়েট হতে পারে, এগুলো আমি বুঝতে পারি। কিন্তু অনেকে যারা নতুন আছো, তাদের একটা কীভাবে ওইটা বুঝতে পারবে, আমি সব শিখিয়ে দেবো। ছোট দাড়ি লাগবে, বা কোনটা ওভার ওয়েট, কোনটা ডাউট হচ্ছে, কয়েনের কী ব্যাপার, এগুলো অনেক ব্যাপার আছে, কয়েনের কালারের ব্যাপার আছে, এগুলো ধরে ধরে মানে আপনাকে আদর করে করে দেখতে হবে। এটা একটা রসিকতার কথা, বুঝতে পেরেছেন, কিন্তু ওর উপর খুব ধ্যান দিতে হবে, খুব খুব কঠিনভাবে এতে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। 2-4 দিনে শেখার জিনিস নয়, ঠিক আছে। 2-4 দিনে কেউ 2 মাস 3 মাসে শিখে যাবে, এটা সম্ভব নয়, ঠিক আছে। তা দাদাদের কালেকশনও একবার দেখাবো। তা দাদারা মোটামুটি বুঝতে পারছেন। এবার আজকে আরও যা বুঝিয়ে দিলাম, মোটামুটি আরও মনে হয় আরও অভিজ্ঞতা হবে, ঠিক আছে। আমি দাদাদের কালেকশনটা একবার দেখে নেবো বন্ধুরা। হ্যাঁ, দাদাদের কালেকশন দেখে নেবো। যে ছোটো 1 টাকার কয়েন, এগুলো চলে, হ্যাঁ, এইরকম যদি থাকে নিয়ে আসবেন। এই কয়েনগুলো অবশ্যই চলে। অনেক দোকানে নেয়, অনেক দোকানে নেয় না, কিন্তু আমি নিয়ে নিই, ঠিক আছে। এই কয়েনগুলো থাকলে আনতে পারেন, কোনো অসুবিধা নেই। এই কয়েনগুলো আমি এক্সচেঞ্জ করে আপনাদের পয়সা দিয়ে দেওয়া হবে। অনেক জায়গায় চলে না, মানুষের উপকার ক্ষেত্রে আমার কাছে চলে যায়। এগুলো আমি শখে বা আমার ইচ্ছার উপর লোককে এক্সচেঞ্জ করে দিই, কিন্তু সব দোকানে নেয় না। নেয় দাদা সব দোকানে? সব দোকানে নেয় না তো। হ্যাঁ, শহরে কলকাতায় নেয় সব। আমিও কলকাতা যাই, কলকাতায় আমারও দিতে পারি। ওই জন্যে যদি কেউ 2-10টা করে আনে, যে দাদা ভাড়ার পয়সা নেই, তাহলে আমি এক্সচেঞ্জ করে দিই, ঠিক আছে। এই যে দাদাদের কয়েন বোঝাতে পারলাম। এই দেখো, কিছু 5 টাকার কয়েন নিয়ে এসছে। 5 টাকার মধ্যে 2004 হায়দ্রাবাদটা রেয়ার, এগুলো বাজার চলতি কয়েন, এই টাইপের কয়েন আনবেন না। আর এই যে 1 টাকার কয়েন, এই যে 1990 দেখতে পাচ্ছেন, এটা 1991 নয়ডা মিন্ট লাগবে। ভালো করে দেখে না, 1991 নয়ডা মিন্ট আনলে এই কয়েনগুলি রেয়ার। তা এই দাদা এই যে কিছু ফরেন কয়েন নিয়ে এসছে, বিদেশি কয়েন,
দেখে নাও ভালো করে দাদা। এই যে রানী, এইসব কয়েনের অনেকে ভাবে যে অনেক দাম, কিন্তু নয়। এই কয়েনগুলো 10 টাকা 5 টাকা এরকম কয়েন, এগুলো রূপোর নয়। এগুলো এই কয়েনগুলি মেটালের হয়, এগুলো রূপোর কয়েন নয়। বন্ধুরা যারা ভাবছো যে রূপোর কয়েন, তা নয়, এগুলো রূপোর নয়। বিশেষ করে যারা কালেকশন করছো তারা বুঝে কালেকশন করবে, রূপো ভেবে কিনে নেবেন। এগুলো রূপোর কয়েন নয়, এগুলো হচ্ছে তোমার হচ্ছে এগুলো হচ্ছে তোমার মেটালের কয়েন। এগুলো তোমরা নিতে পারো। এগুলো হালকা হালকা দাম হয়, কিন্তু খুব বেশি নয়, 2 লাখ 5 লাখ এগুলো নয়। তাই এই যে দাদার কালেকশন দেখে দিলাম। একটা কয়েন নিয়ে এসে 10 টাকার, এই দেখো 2007 সাল, দেখছো? এইটা 2005 সাল হলে অনেকটা দাম বা অনেক রেয়ার কয়েন। তা এই যে দাদা এই যে দাদাদের এই যে কালেকশনগুলো প্রথম দিনে মোটামুটি যেটা বুঝেছে, খারাপ আনেনি, ভালোই এনেছে। তাই এর মধ্যে দাদাদের পকেটে আমাকে কিছু মাল দেখালো, সেগুলো সব মাল দেখানো তো সম্ভব নয়। তা দাদারা বুঝে বুঝে যতদূর পেরেছে এনেছে। প্রথম কালেকশন, 3 দিনের কালেকশন, 3-4 দিনে শুনে শুনে আমার ফোনে বলে বলে কালেকশন করেছে। তা দাদাদের লিস্ট বা বুঝিয়ে দিলাম আমি। তা বন্ধুরা, দাদাদের কালেকশন অল্প সীমিত কালেকশন আমি দেখিয়ে দিলাম। তা দাদারা পরবর্তীকালে কালেকশন করে কি চিন্তা ভাবনা আছে আসার? আসার চিন্তা ভাবনা আছে, মানে এইখানেই আমি আসবো, আর অন্য জায়গায় যাবো না। তা কেননা এখানে নিরাপদ জায়গা, কোনো দর্শকদের অসুবিধা হবে না। আপনারাও আসতে পারেন, নিরাপদ জায়গা, একদমই নিরাপদ জায়গা। আপনাদের হিসাব যেরকম কয়েন হাতে দেবেন, টাকা হাতে নিয়ে নেবেন, তা এই কোনো অসুবিধা হবে না এখানে টাকা। তাই এইখানে আর এখানে চোর চিটিংবাজ এইসব কোনো কারবার নাই। এখানে সলিড আপনার পয়সা দেখে, আর সলিড পয়সাই আপনাকে দেবে, কোনো এখানে বেইমানি জিনিসটা হবে না। তা দাদা এখানে আপনি দর্শক বন্ধুদের কি বার্তা দিতে চান বন্ধুদের? আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই। নিশ্চিন্তে আপনারা আসতে পারেন, পুরনো কয়েন নিয়ে, নতুন কয়েন নিয়ে, ওল্ড বা কয়েন, বিদেশি হ্যাঁ কয়েন নিয়ে। বলছি, যে কোনো কয়েন আনলেই তো বিক্রি হবে না, বিক্রি হবে না, বাজার তবু চলতি আপনারা কয়েন জানেন চলবে না। না। হ্যাঁ, এর মধ্যে আমরা যেরকম জানি না, সেই রকম আপনারাও নিয়ে আসবেন, নিয়ে আসে দেখবেন, অভিজ্ঞতা আরো বাড়বে। আমাদের যেরকম বেড়েছে, সম্পূর্ণ অনেকটাই বেড়েছে। এবারে আমরা গিয়ে কানেকশন করতে পারবো, আর নিয়েও আসতে পারবো। সোমবার কিংবা মঙ্গলবার দিনকে আমি আসবো। তা তা বন্ধুরা, দাদাদের কালেকশন দেখিয়ে দিলাম। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।